আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই দেখবেন ভিডিও, আমি নতুন নতুন জিনিস দেওয়ার চেষ্টা করি। সবাই আমার ভিডিওগুলো দেখবেন, প্লাস হচ্ছে না লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার করবেন। এই যে আমার ছেলে দেখেন, সে এতটা মানে এতটা দুষ্টামি শিখছে, একা একা উঠে ব্রাশ করছে। ব্রাশ অথচ সকালবেলা একবার করছে, এখন আবার তার করতে হচ্ছে। আর সকাল হচ্ছে ভোর 8টা না বাজতেই সে মানে ঘুম থেকে উঠেই গোসল করতে যেতে চায়। খুবই দুষ্টামি হয়েছে। দেখেন ব্রাশ করতেছে, আমি দূর থেকে ভিডিও করতেছি ও কী করে। একা একা ক্লোজ আপ নিচ্ছে আর ব্রাশ করতেছে। শত মানা করা সত্ত্বেও সে এগুলা করবে। আর আম্মু বলবে যে করুক, ও এখন করবে এগুলা, একটু দুষ্টামি করবে। আমি বকাঝকা করলে আম্মু আমাকে বকাঝকা করে। আর এই এই যে দেখেন বেসিংয়ে এরকম করতেছে, আর সারাটা বেসিংয়ের আশেপাশে সব পানি ফেলবে। আর আমাদের বিড়াল বাচ্চা হয়েছে, 3টা বিড়াল বাচ্চা হয়েছে। আর হচ্ছে এই যে দেখেন কি সুন্দর করে ঘুম আসতেছে। কিন্তু এটা আগের ভিডিও, এখনকার ভিডিও দেখাচ্ছি। ওইখানে ভিতরে একটা বিড়াল বাচ্চা মারা গেছে। আর দুঃখের বিষয়, 3টা বিড়াল বাচ্চা হয়েছিল, আমরা অনেক খুশি হয়েছিলাম। কিন্তু একটা বিড়াল বাচ্চা কিভাবে জানি মারা গেছে আপনাদের দেখানোর জন্য এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের বিড়াল বাচ্চা হয়েছে, কিন্তু এই ভিডিওটা আম্মুর ফোনে ছিল। মানে বিড়াল বাচ্চা হয়েছে যে এটা আম্মুকে দেখানোর জন্য। আম্মুর মানে এমন এমন একটা জায়গায় বিড়াল বাচ্চাটা হয়েছে যে জায়গাটাতে যাওয়া সম্ভব না। পরে আমি এটা ভিডিও করতেছি যে তোষক মানে খাটের তোষক তুলে তারপরে ভিডিওটা করতেছি। 3টা বাচ্চা হয়েছিল, মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছিল, কিউট কিউট বাচ্চাগুলা। চোখ ফুটেছিল না তখনও। কিন্তু আমি যখন শ্বশুরবাড়িতে চলে যাই তখন হচ্ছে খবর পেয়েছি একটা বাচ্চা মারা গেছে। এই যে দেখেন 2টা বাচ্চা বেঁচে আছে, এখনও এদের চোখ ফুটে নাই। মানে চোখ ফুটছে, কিন্তু একটার চোখ ফুটে নাই, একটার হচ্ছে। তারপরে ওর মা এদিকে নিয়ে আসছে, জানি না হয়তো বা ঠান্ডার কারণে নিয়ে আসছে কিনা। আর আমরা ওদের বাইরে নিয়ে আসার অনেক চেষ্টা করছি যে বাইরে বাচ্চাটা তারপরে মানে অনেক দিন পরে, আজকে প্রায় 10 দিন পরে বাচ্চাগুলোকে বাইরে নিয়ে আসছে। দেখেন বাচ্চাগুলোর বয়স এখন বর্তমানে 1 মাসের কাছাকাছি। আর এই ভিডিওটাও আগের আপনাদের দেখাচ্ছি যে মানে ওই বেবিটা মারা যাওয়ার পরে যেদিন মানে এই বাচ্চাটা বাইরে নিয়ে আসলো, বাচ্চাগুলো বাইরে নিয়ে আসলো, সেই দিনের ভিডিও। এই বিড়ালটা মানে আম্মুরই পোষা বিড়াল ছিল, কিন্তু হঠাৎ মানে এর মাও, এই বিড়ালটার মাও এদের মানে 2 বাচ্চা নিয়ে আমাদের বাসায় চলে আসছিল। তারপরে আমাদের বাসায় থেকে থেকে এরা বড় হয়েছে, কিন্তু এখন হচ্ছে ওর চলে গিয়েছিল। কিন্তু ওর মনে আছে মানে ও প্রায় 2-1 দিন পরে পরে চলে আসতো। ওর মনে আছে এইখানে তার একমাত্র আশ্রয়স্থল, যেখানে হচ্ছে যদি কখনো অন্য জায়গায় যদি বাচ্চা টাচ্চা দেয়, বাচ্চা ফেলে দিবে মানুষরা, কিংবা হচ্ছে অন্য কিছু খায় ফেলবে বিড়াল বাচ্চাগুলো। আর আমার ছেলে সারাদিনই এই বিড়াল বাচ্চা নিয়ে পাড়াপাড়ি লাফালাফি, সারাক্ষণ বিড়াল বাচ্চা ধরবে। ধরতে নিষেধ করি, তারপরে ধরে বকাঝকা করি, তারপরে ধরে যদি বিড়ালের মা কামড় দিয়ে ফেলে, মানে বিড়াল বাচ্চার মাটা যদি কামড় দিয়ে ফেলে, এর জন্য আর কি ভোরে বকাঝকা করি। তারপরে ও বিড়াল বাচ্চার মা সামনে থেকে বিড়াল বাচ্চা নেবে, এই বেচারি মানে বিড়াল বাচ্চার মাটাও মানে এরকম, ওরে কামড় টামড় দেয় না। ও যেরকম খেলতে চায় ওরকম নিয়ে নিয়ে খেলে, কিন্তু ওরে কামড় দেয় না। কিন্তু ও আমাদের অনেক বিশ্বাস করে। দেখেন কি সুন্দর করে খেলাধুলা ঠিক করতেছে। ও এখন বর্তমানে ওদের বয়স হচ্ছে 1 মাস। দেখেন কি সুন্দর খেলাধুলা করতেছে, লাফালাফি করতেছে। আর তহার তো প্রতিদিন সকালবেলা আমি বিড়াল বাচ্চা দেখবো, বিড়াল বাচ্চা দেখবো, এরকম এরকম করে। দেখেন দেখেন কি করবে, বিড়াল বাচ্চা ধরবে ও। ওর ভয়ে বিড়াল বাচ্চাগুলো সব লুকায় থাকে। দেখেন যে সাইড টেবিলের নিচে যায় লুকায় লুকায় থাকে। ও ধরবে, না হয় ওর বল ও বিড়াল বাচ্চার উপরে ফেলবে, এরকম এই ভয়ে যায় ওই নিচে ঢুকে থাকে। যখন বিড়াল বাচ্চার মা না থাকে তখন যায় ওই নিচে থাকে। আর দেখেন যে 2 ভাই,
আমার ছোট ছেলেকে নিয়ে, আর বড় ছেলে কেমন করতেছে তহা, আনাজকে নিয়ে কেমন করতেছে দেখেন। সারাদিন ও বলে ওকে নিতে পারবে, ও কোলে নিতে পারে না, তারপরও কোলে নেওয়ার জন্য সব সময় টানাটানি করে। আর এও একটুও কান্না করে না, এই যে পাড়াপাড়ি করে মারধর করে ছোটটাকে ধরে ইচ্ছা মতো মার দেয়। দেখেন কে তো আদর করতেছে দুই ভাই। আর হচ্ছে আগে বলতো যে সেম এসে রেখে আসো, এখন যদি বলি যে কাউকে দিয়ে দিই, ও বলবে না আমার ভাইকে কাউকে দিবা না, আমার ভাই আমার ওখানেই থাকবে, এরকম করে। আর এই দেখেন আনাজ হচ্ছে এখন নতুন ধরা শিখছে, সব জিনিস ধরতে পারে। দেখেন কি করতেছে, ওর নাকের ড্রপটা নিয়ে খেলতেছে। হঠাৎ ঠান্ডা লেগে গেছে, এই জন্য নাকের ড্রপ দিতে হয়। আর ওষুধ খাওয়ানো হইতেছে, ওষুধ খাওয়াচ্ছি। আর এখন একটু একটু খেলাধুলা শিখছে, খেলতে পারে। এই যে দেখেন ড্রপটা ধরতে পারে, মানে ছোট ছোট জিনিসগুলো ধরতে পারে ও এখন একটু 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 বসতেও পারে ও। যাক মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর করে খেলতেছে। আল্লাহর কাছে দোয়া করি সবসময় ওরা সুস্থ থাকুক, ভালো থাকুক দুই ভাই। তো আমার বড় ছেলেটাকে নিয়ে অনেক কষ্ট করতে হয়েছে, ও হচ্ছে সবসময় অসুখ বিসুখ লেগেই থাকছে। কিন্তু আনাস এখনও জানি না কেমন হবে। আনাসের এখনও অনেক মানে অনেকটা সুস্থ আছে আনাস। সবাই দোয়া করবেন আমার আনাসের জন্য, যেন আনাস সুস্থ থাকে। আমার তোহার জন্য দোয়া করবেন। দেখেন কি সুন্দর করে নামাজ পড়তেছে, ও নামাজ পড়তেছে, আমি ভিডিও করতেছিলাম। আবার মাঝে মধ্যে নামাজ পড়ে, যেমন নানি, ওর নানি নামাজ পড়ে, ও বলে নানি আমাকে যাই নামাজ দাও, আমি নামাজ পড়বো। মার্শাল্লাহ আমার ছেলেটা কি সুন্দর করে নামাজ পড়তেছে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। আল্লাহর রহমতে আমার দুইটা সন্তান নিয়েই আমার অন্যরকম একটা প্ল্যানিং আছে। আমি দুইটা সন্তানকে আল্লাহর রহমতে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব, মানে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব আমার দুই ছেলেকেই। আমার ইভেন আমার যতগুলো সন্তান হবে সবগুলো সন্তানকে আমি মাদ্রাসায় দিয়ে দিব। আমার নিয়ত করে ফেলেছি, এটা খাস নিয়ত। আল্লাহ আমার নিয়তটা কবুল করুক। সবাই আমার মানে আমার আমি যে নিয়ত করছি, সবাই এটার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার এটা কবুল করুক, যাতে আমার আশা আকাঙ্ক্ষাটা কবুল করুক। আর হচ্ছে দেখেন আমার ছেলেটা নামাজ পড়তেছে, মনে হচ্ছে যে ওকে মাদ্রাসায় ভর্তি করাই দিলে হয়তো বা আমার একটা, তুই পিছনে, জীবনের স্বপ্ন পূরণ হবে। যাই হোক আমার স্বপ্নগুলা মানে আমার ছেলেগুলাকে নিয়ে আমার স্বপ্ন হচ্ছে যে আমি মাদ্রাসায় দিব। আমি জানি না পরবর্তী টাইমে আমার কি সন্তান হবে, কিন্তু আমার আরও সন্তান হবে মানে ইচ্ছা আছে, তাদেরকেও আমি হচ্ছে মাদ্রাসায় দিয়ে দিব।